হ্যাঁ স্যার বলো। মাটিগাড়া যে মা ছেলে অ্যারেস্ট হয়েছে কিছু বিস্তারিত। গত 20 তারিখে একটি মাইনর মেয়ে 16 বছরের মাটিগাড়া সে মিসিং হয়। তারপরে তার বাবা থানায় একটি কমপ্লেন করে, যার কিডন্যাপিং এর কেস রেজিস্টার হয়। তো কেস হওয়ার পরে তারপরে ইনভেস্টিগেশন শুরু হয়। এর মধ্যে আবার একটা র্যানসাম কল আসে, 20 লক্ষ টাকা র্যানসাম কল চেয়ে এই ভিকটিমের বাবার কাছে একটি ফোন আছে। তো তারপর তদন্ত যখন শুরু হয়, তদন্তে পুলিশ যা টেকনিক্যাল ইনপুটস ছিল, মানে সিডিআর অ্যানালাইসিস, তার সিসিটিভির ফুটেজ সবকিছু চেক করা শুরু করতে তারপরে প্রথমে বাগডোগরা এয়ারপোর্টের একটা সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে যে ভিকটিম এয়ারপোর্টে যাচ্ছে। তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট এজেন্সি যে আছে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে তার টিকিটে জানা যায় যে সে সেদিন সন্ধ্যাবেলায় দিল্লি ফ্লাইটে বাগডোগরা থেকে গেছে। সেই তার বুক করা টিকিটের বুকিং যে নাম্বার আছে সেই নাম্বারটা ধরে জানা যায় যে সেই নাম্বারটির লোকেশন সেদিন জয়পুরে থাকে। তো তার সেই লিড নিয়ে মাটিগাড়া থানার পুলিশ টিম একটা সেদিন জয়পুরে যায়। জয়পুরে গিয়ে ওখানটাতে রেড করে বিভিন্ন জায়গায় বেসড আপন দ্য টেকনিক্যাল ইনপুট করে তারপরে ভিকটিমকে রিকভার করে জয়পুরের একটি হোটেল থেকে। সেখানটাতে একজন যাকে প্রথমে যার ফোন নাম্বার ধরে আমরা পুলিশ টিম এগোচ্ছিল সেই সাসপেক্টকেও পায়। সেও একটি মাইনর ছেলে, 17 বছর বয়স, এবং তার সঙ্গে তার মা ছিল। তো এখন সেই ইনভেস্টিগেশনে তাদেরকে ওখানটাতে মাইনর অ্যাকিউজ যে আছে সেই ছেলেটিকে অ্যাপ্রিহেন্ড করা হয়, তার মাকে অ্যারেস্ট করা হয়, করে ট্রানজিট রিমান্ড নিয়ে আজকে এখানে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। তো মাকে শিলিগুড়ি কোর্টে প্রডিউস করা হয়েছে, আর সেই ছেলেটিকে জেজেবিতে প্রডিউস করা হয়েছে। তো মাকে পুলিশ রিমান্ডে প্রেয়ার করা হয়েছে। স্যার একটা ব্যাপার যে আপনাদের কাছে মিসিং ডায়েরিটা স্যার কবে করেছিল, এটা যদি স্যার একটু বলতেন। মিসিং ডায়েরিটা হচ্ছে 20 তারিখে। 20 তারিখে। আর স্যার ওই কলটা কবে এসেছিল? 20 তারিখ সন্ধ্যাবেলা। স্যার মানে এটা কি তাহলে মানে এই যে অপহরণের একটা যে বিষয়টা স্যার, কলটা মেয়েটি তো নিজেই গেছিল ওনাদের কাছে, মানে মেয়েটা কিভাবে গেছে, মানে তার সঙ্গে অ্যাকিউজড কি লিঙ্ক আছে, কে ফোন করেছে বা এর সঙ্গে কারা ইনভলভড আছে, সেটা বাকি তদন্তে জানা যাবে। 2 লক্ষ টাকা তো একটা মুক্তিপণ দাবি করেছিল পরিবারের কাছে। হ্যাঁ বললাম তো সেটা। इसमें उसकी माँ की क्या संलिप्तता है, वो युवक की जो नाबालिग की वो जो युवक जो एक्यूज अरेस्ट हुआ है, हाँ उसमें इन्वॉल्व प्राइमा फेसी इन्वॉल्वमेंट पाया गया है। जो विक्टिम यहाँ से जयपुर चली गई थी, वहाँ पे जो माइनर पर्सन जो था जिसके साथ कॉल करके गई थी, वहाँ पे उसका मदर भी था वहाँ पे घर में, जयपुर में। और जो कॉल जो किया था वो क्या कॉल जो आया था, जो नंबर से है उस नंबर से कॉल आया था, उसको हम डिटेक्ट किए हैं। बाकी कौन किया था और क्या इसमें बैकग्राउंड है और कोई इन्वॉल्व होने का पॉसिबिलिटी कितना है, ये इन्वेस्टिगेशन में पता चलेगा। थैंक यू सर, थैंक यू।